Alright, so guys, Assalamualaikum. It's Bhai Murtaza. This is my brand new video. So guys, আজকে গ্রামের বাড়িতে আসছি। আজকে 3 দিন হয়ে গেছে। অলরেডি 3 দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসছিলাম, তো আজকে 3 দিন হয়ে গেছে। আজকে শহরে চলে যাব। তো আজকে 3 দিনের মাথায় এখনো ঘুরতে বের হই নাই বাড়িতে, বন্ধুদের সাথে তেমন ঘোরাটোরা হয় নাই। তো ভাবছি আজকে শুক্রবার নামাজ পড়ে আসছি, এসে বাসায় বাট্টাত খাইছি, খাওয়ার পর বের হয়েছি। তো ভাবছি এখন একটু ঘুরে টুরে আবার শহরে চলে যাব। তো এখন বাইরেছি বাসার থেকে বাইরে হয়ে দোকানের দিকে যাচ্ছি। ওখানে কিছু ফাজিল ফ্রেন্ড আছে, ওদের সাথে এখন তাই দেখা করবো। ওরা দোকানে বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে। তো ওদের সাথে দেখা করবো, দেখা করে ওখান থেকে বাইক নিয়ে ঘুরতে যাবো, দেখি কোথাও যাওয়া যায় কিনা। বৃষ্টিও আসতে পারে, যদি বৃষ্টি আসে আজকে সর্বনাশ, কোথাও যাইতে পারবো না। তো দেখি আমি এখন বাইরে হয়েছি, এখন যাচ্ছি দোকানের দিকে। দোকানে ওরা ওয়েট করতেছে আমার জন্য, আমাকে 2-3 বার কল দিছে, অলরেডি মেসেঞ্জারে নক দিছে। তা আমি ওদেরকে বলতেছি আর 1 মিনিট লাগবে, কিন্তু আমার থেকে আরও বেশি সময় লাগবে, 5 মিনিট লাগবে কমসে কম। ওদেরকে আমি বলছি আমার কাছে আর 1 মিনিট লাগবে, আমি চলে আসছি, এটা একটু সামনে, এরকম বলতেছি। ওদেরকে মিথ্যা কথা বলছি, জাস্ট ওরা আমার জন্য ওয়েট করতেছে। আমি এখন যাব, ওদের সাথে মিট করব। মিট করার পর দেখি বাইক নিয়ে বের হবো। বের হওয়ার পর দেখি কোথায় যাওয়া যায়। তো আপনারাও আমাদের সাথে থাকুন। তো গাইস ফাইনালি চলে আসছি দোকানে। এখানে বন্ধুগুলো আছে, লুচ্চাগুলো এখানে বসে আছে। এইটা আমার একটা মামা কিছু বলো। ও লজ্জা পাইছে, লুচ্চা বলছে জন্য ক্যাপ নিয়ে টানাটানি করিও না। তো ফাইনালি চলে আসছি দোকানে, ওরা এখানে ওয়েট করতেছে। ওদেরকে আধা ঘন্টা মতো বসে রাখছিলাম, বলছিলাম যে 2 মিনিট লাগবে, 2 মিনিট বলে এখন আধা ঘন্টা হয়ে গেছে। আমাকে মারার চেষ্টা করতেছে অলরেডি। এখানে বসে আছে লুচ্চা দুইটা, মামুন ইব্রাহিম। হাই বল। ইব্রাহিম হিরন, আর এটা হচ্ছে প্রত্যয় হিরন, বেস্ট টিকটকার MS মামুন ইব্রাহিম হিরন। কিছু বলবা? কতক্ষণ বসে রাখছি তোমাদেরকে? এমনিতে বসে আছে ফালতু কথা। ওরা আমাকে ফোন করতেছে, আমি বলছি আর 1 মিনিট লাগবে, জাস্ট 1 মিনিট বলে এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আর এটা দোকানটা কার? এটা কার দোকান? এটা আমার ইব্রাহিমের। ইব্রাহিম এটা হচ্ছে ইব্রাহিম স্টোর। কোন জায়গায়? লোকেশন হচ্ছে কাঞ্চননগর, নয়তেপাড়া, চট্টগ্রাম ফটিকছড়ি, কাঞ্চননগর, নয়তেপাড়া বাজার আছে ইব্রাহিম স্টোর। আপনারা চাইলে মুদির মালামাল নিতে পারেন। আমার বন্ধু হচ্ছে সদাগর। এই দোকানটা হচ্ছে ইব্রাহিম। আর 1 নম্বর আছে হারফিক আছে, টয়লেট পরিষ্কার করার জন্য 1 নম্বর হারফিক ক্লিনার নিতে পারেন আপনারা। এটা হচ্ছে 1 নম্বর, হ্যাঁ এটা নিতে পারেন। আর এখানে অনেক কিছু আছে, দেখাই আমি আপনাদেরকে। সবকিছু আছে এখানে, মুদির মালামাল সবকিছু পাওয়া যায়। আশা করি কাঞ্চননগরের সবাই চিনেন ইব্রাহিম স্টোর। যদিও বাইরে এখনো সাইনবোর্ড লাগাই নাই, কিন্তু ইব্রাহিম স্টোর আন্ডা চ্যালেঞ্জ। কাঁচা ডিম খাইতে পারবি? অবশ্যই পারবো। একটা খেয়ে দেখা, তো টাকা আমি দিব। একটা খাবো? এখন খাইতে পারবি? টাকা আমি দিব। হ্যাঁ এখনই খেতে পারবো। ধর একটা খাতো। বাজি টাজি না ভাই, আমার পকেটে টাকা নেই। এমনি একটা ডিমের টাকাই ধরো। দেখি খাবি? ইব্রাহিম খাবি না মামুন খাবি? হন হাবি দে। এমনি খেলে তো রস না, টিয়া দিন তখন হাবি দিবি। হাবি না তো হাইতে পারবি না। একটা তো এখন ফোন ধর হাইতে পারলে হা কিলে ফোন বড় ইবে বলে বড়। আল্লাহ মুরগি এতুম ছোট বড় ডিম পারো না, আর ছোট হইবে 70। চাই হাতো খা না, চাই এখনো পারস। আজ সাইম দেখো ডিম হাইতে পারে না, ফাঁকি করে 24 ঘন্টা। কিন্তু খাবো, বাট শর্ত আছে। কোনো শর্ত টর্ত নাই, এখনো বাজে টাজি চলবে, চলে যেতে হবে। তো গাইস আপনারা দেখতে থাকুন, দেখি ইব্রাহিম কেমনে কাঁচা ডিম খাই। ডিম খাওয়ার পর তোমার অনুভূতিটা কেমন বলো তো দেখি। এদিকে আসো। আমার অনুভূতি এখন এদিকে আসো। ফ্যাটের ভিতর কি গুড়ুমুড়ু করতেছে না? নো ডিমটা কিরকম আর ডিমের টেস্ট কিরকম বলো তো একটু দেখি। ট্যাক্স না ট্যাক্স। তো গাইস আমরা এখন ফাইনালি চলে যাবো, বাইরে হবো, ঘুরতে যাবো, দেখি কোথাও যাইতে পারি, চাটা খাবো কোথাও গিয়ে। আমাদের রিল্যাক্স বাইনে চলো। ওখানে আর্মি ক্যাম্পের ওখানে একটা দোকান আছে, ওখানে গরুর দুধের চা পাওয়া যায়। আমরা এখন ওখানে যাবো, 3 জন দোকান বন্ধ করে দিবে। তাহলে আপনারাও আমাদের সাথে থাকুন, লেটস গো। তো যাচ্ছি এখন, এই যে ইব্রাহিম হিরন
বাইক চালাচ্ছে ইব্রাহিম আহমেদ হেরন, আর পিছনে এটাকে মামুন্নে পিছু দিয়ে আছে, খেলা আছে যেতে সরমলার বলে। আরে কি অবস্থা? তো যাচ্ছে এখন এ ফালতু, আমাদের গ্রামের রাস্তাটা হচ্ছে একদম ফালতু। দেখেন এখানে গাড়ি চালায় কোনো মজা নেই, বাইক নিয়ে তো একদম আরো ফালতু। এটা হচ্ছে ইটবাটা কই দেখতেছি না, এটা হচ্ছে ইটবাটা আমাদের এখানে গ্রামে। এখন কোথায় যাচ্ছে আমরা? পাইনের চুলা গরু দুধের চা খাইতে যাবো। গরু দুধের চা আমার অনেক ভালো লাগে। তো দেখা যাক, আমরা যাওয়ার পর আপনারাও সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রাম। আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি গ্রামের দৃশ্যটা। এখন বিকেলবেলা তো গাইস ফাইনালি চাটা খাওয়া শেষ, এখন ব্রিজের উপর হাঁটতেছি। চা কেমন হয়েছে মামুন? চা কেমন হয়েছে? ফালতু হয়েছে একদম বাজে। ওকে একদম বাজে হয়েছে চা আজকে। চা মজা হয় নাই, ভালো লাগতেছে না। এখানে ব্রিজের উপর আসছে, এরা প্রেম করতেছে। ইব্রাহিম আর মামুন হচ্ছে প্রেম করতেছে, তো আমি ভিডিও শ্যুট করতেছি। ভালো লাগতেছে না আজকের বিকালটা, কেন জানি ভালো লাগতেছে না। চাটাও তেমন ভালো হয় নাই। অন্য সময় সবসময় চা ভালো হয়, আজকে চা ভালো হয় নাই। এই যে এখানে আছে কি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্মির ক্যাম্প। হ্যাঁ, এটা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প আমাদের এলাকায় আছে। এখানে বাইনাসোলা ব্রিজের পাশে অবস্থিত এটা ক্যাম্প। ওখানে যাওয়া যায় না, ওখানে যাইতে দেয় না, ওখানে নিষেধ আছে যাওয়ার জন্য। ওখানে কেউ যাইতে পারে না। এমনি এখানে ব্রিজের উপর সবাই বসে বসে আড্ডা দেয়। তো চাটা খেয়েছি, এখন চলে যাব। একটু হাঁটি ঘোরাঘুরি করে কতক্ষণ চলে যাব। ওর বলে একটু কাজ আছে, মামুনের কাজ আছে, চলে যাব। আমিও শহরে চলে যাব, বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ আছি আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা দিয়ে। দেখেন তো গাইস ফাইনালি চাটা খাওয়া ঘোরাঘুরি শেষ, কাজ আছে, চলে যাচ্ছি।
পরে চলে যাবো, ওদেরও কাজ আছে। মামুন না গাড়ি চালাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। ফোন নিতে আর কি আর দিলে না ওদের ফোন নিতে এ সার বিল দিদি আমি উল্টা কথা কিলো এগুলো দিয়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ বাজার বিকাশ থেকে 40 45 50 টাকা সার বিল 50 টাকা বিকাশ তুমি দিতে দেখেন জিয়া হদ দেরি 50 টাকা আয়ের যে ঘর তোরা মনে হয় ফটিয়া হাবি ওটা ভাই ব্রাদার মানুষ জানে বা দোকানে দুগো দিন হাবি দিছে আমন কয়তা মাত্র 50 টাকা আয়ের বেটা বিকাশ তোরা 50 টাকা দন না 60 টাকা দিয়ে দি আই 50 টাকা দিল কি ন দিল কি मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है। তো গাইস আমাদের আজকের ব্লগ এ পর্যন্তই, এখান থেকে বিদায় নিব। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সবাই ব্যস্ত, সেজন্য সবাই সবার কাজে চলে গেছে। আমি আর মামুন আছি, একটু কাজ আছে, আবার একটু বাইরে হবো, ও বাসায় গেছে। তো এখান থেকে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।